তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান জয়নিং আওয়ার অ্যালগরিদম ক্লাস। আমরা কোথায় ছিলাম লাস্ট ক্লাসে মনে আছে? অ্যালগরিদম লাস্ট ক্লাসে কোথায় ছিলাম? এনিবডি? কারোরই মনে নেই? স্যার খাতাটা ভুলে রেখে চলে আসছি, এই জন্য মনে পড়তেছে না। খাতা কোথায় রেখে এসেছি? স্যার বাসায় রেখে চলে আসছি। বাসায়? তুমি কোথায় এখন? আমি ক্লাসরুমে স্যার। ও ক্লাসরুমে। খাতা দেখে মনে করতে হবে না, চেষ্টা করে করা যায় না মনে। আর কেউ বলতে পারবে না লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? কেন জোর shortest path. টপোলজিক্যাল সর্ট, তাই না? টেক্সট অ্যালগরিদম, টপোলজিক্যাল সর্ট, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, মনে পড়েছ? জি মূলত স্যার। আমরা শর্টেস্ট পাথ অ্যালগরিদম গুলোতে ছিলাম। আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ দেখেছিলাম আর কি। তো ওইটারই কন্টিনিউয়েশন আমরা করব আজকে। আমরা মিনিমাম স্প্যানিং ট্রি একটা আছে, তোমরা এটা পড়েছো মনে হয় এর আগে। ওইটা দেখবো, তারপরে শর্টেস্ট পাথ রিলেটেড আরো প্রবলেম দেখবো। তো মিনিমাম স্প্যানিং ট্রিটা ইজি। দুইটা অ্যালগরিদম আমাদের আছে। তোমরা কি করেছো মিনিমাম স্প্যানিং ট্রি এর আগে করেছো? So Prim's algorithm or Kruskal algorithm. প্রিমস আর ক্রুসকাল, রাইট? স্যার ডিসক্রিট মাথা করা হয়েছে। ডিসক্রিট মানে? আচ্ছা, তাহলে তো ভালো, তাহলে বেশি সময় লাগবে না। আমি জাস্ট কুইকলি একটু দেখাই। স্যার এই অ্যালগোরিদম দুটো শুরু করার আগে একটা ইনিশিয়াল কোশ্চেন ছিল, আমি করতে পারি? বলো। আচ্ছা স্যার, আমাদের মিনিমাম স্প্যানিং ট্রিতে আমরা যে ক্রুশকালস অ্যালগোরিদম আর প্রিমস অ্যালগোরিদম পড়বো, তো এই দুইটা হুম অ্যালগোরিদমই তো আমাদের মানে সঠিক অ্যান্সার দেয়, রাইট? মানে হুম এমন হুম, তো না যে একটা অ্যালগোরিদম একটু কম রাইট অ্যান্সার দেয় আর একটা অ্যালগোরিদম আরো অ্যাকুরেট বেশি অ্যান্সার দেয়, এরকম তো না? এরকম না। ওকে স্যার, এটা নিয়ে একটা কনফিউশন ছিল, তাইলে আমাদের ভুল হুম হয়েছে হুম এক জায়গায়। জি হুম। স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, এখানে মিনিমাম স্প্যানিং ট্রি স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। তো সাধারণত মিনিমাম স্প্যানিং ট্রির বিশেষত্বটা কি এটার? আহ, এটা একটা গ্রাফ থেকে আমাকে এক্সপেন্সিভ যে এজ গুলা সেগুলো রিমুভ করে আমাকে ট্রি জেনারেট করতে হয়। মানে একটা গ্রাফে তো আমরা জানি যে সাইকেল থাকতে পারে, নাও থাকতে পারে, তাই না? তো গ্রাফ যেভাবেই থাকুক না কেন সেটাকে আলটিমেটলি আমরা ট্রি তৈরি করব। কিন্তু ট্রিটা তৈরি করার সময় হয়তো আমাকে কিছু এজ রিমুভ করতে হবে, সাইকেল গুলো রিমুভ করতে হবে। কিন্তু আমরা সেই এজ গুলোই রিমুভ করতে চাই যেগুলো এক্সপেন্সিভ। যেমন একটা টেলিফোন লাইন
আমরা সেট করতে চাই, বিভিন্ন বাসায় টেলিফোন লাইন দিতে চাই অথবা ইন্টারনেটের লাইন দিতে চাই, তাই না? অথবা ডিশের লাইন দিতে চাই। তো আমরা কতভাবে দিতে পারি? এটা আমার সেন্ট্রাল অফিস। মনে করো এটা আমার সেন্ট্রাল টেলিফোন অফিস এবং প্রত্যেকটা বাসায় আমরা লাইন দিতে চাই। কত ধরনের নেটওয়ার্ক আমরা ডিজাইন করতে পারি এটার জন্য? বলতে পারবে? স্যার এটা কি সামহাও যে নেটওয়ার্ক টপোলজির জিনিস বলতেছেন? হ্যাঁ, হতে পারে। তাহলে তো স্যার মোটামুটি 4-5 ধরনের, মানে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি। একটা সলিউশন হইতে পারে কি? এটা থেকে প্রত্যেকটা বাসায় আলাদা আলাদা আমি লাইন দিয়ে দেবো, তাই না? জি পারে স্যার। কিনা? এই যে এরকম, তাই না? ইন্ডিভিজুয়ালি। কিন্তু এভাবে দিলে কি হবে আমার? স্যার কস্ট প্রবলেমটা কি একটু হবে? বেশি পড়বে স্যার। কস্ট বেশি পড়ে যাবে, এক্সপেন্সিভ হবে, তাই না? আর একটা সলিউশন কি হতে পারে? নিয়ারেস্ট নেবার। তার মানে আমার সেন্ট্রাল অফিস থেকে কাছাকাছি দিব, সেখান থেকে আবার তার কাছাকাছি যেটা আছে সেখানে দিব। এভাবে একটা বাসা থেকে আরেকটা বাসায় যাবে। এটাতে আবার খরচ কম পড়বে, তাই না? মানে আমার ক্যাবেলিং এর খরচ কমে যাবে। ক্যাবেলিং, সকেট, রাউটার কম হবে কিনা? কিন্তু এটা সমস্যা কি আছে? স্যার ওই যে গোড়ার একটা লাইন কেটে গেলেই ওই পরবর্তী সবাই আউট হয়ে যাবে। হুম, একটা বাসায় কোনো সমস্যা হলে তার আন্ডারে যে বাসাগুলো আছে সেগুলো ইয়ে হবে। তার মানে সুবিধা আছে, অসুবিধা হচ্ছে। এখানে একটা এক্সাম্পল আমরা দেখব। এখানে 8টা ভার্টিসেস আছে, যেটা 8টা সিটি রিপ্রেজেন্ট করছে এবং আমরা হাই স্পিড ডেটা লাইন দিয়ে আমরা অপটিক্যাল ফাইবার মনে করো যে আমরা ইয়ে করতে চাই। হাই স্পিড সাউন্ড করবে না। হাই স্পিড ডেটা কেবল দিয়ে আমরা এটা কানেক্ট করতে চাই। তো এখন কস্ট দেয়া আছে, কিভাবে কানেক্ট করলে কস্ট কত হবে সেটা দেয়া আছে। আমাদের কি করতে হবে? আমাদের এখন এমন ভাবে এটা ডিজাইন করতে হবে যাতে এক্সপেন্সিভ এজ গুলা আমরা রিমুভ করতে পারি, তাই না? এই হলো আমাদের গ্রাফ। তো প্রথমে আমরা প্রিমস অ্যালগরিদমটা দেখবো। প্রিমস কিভাবে কাজ করে। সরি, স্যার হচ্ছে আমার ফোনটা স্যার বন্ধ হয়ে যাচ্ছে স্যার, মানে আমার ফোনে চার্জ নাই স্যার। আমি নওশিনের সাথে আছি, আমরা একসাথে ক্লাসে অ্যাটেন্ড করতেছি। ও ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা। তাহলে প্রিমস অ্যালগরিদম কিভাবে কাজ করে? এটা যে কোনো একটা র্যান্ডম নোড থেকে শুরু করে। তো এক্ষেত্রে আমরা 1 থেকে শুরু করেছি। তারপর আমি দেখবো 1 এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে। তো 1 এর অ্যাডজাসেন্ট কে কে আছে? বলতে পারবে 1 স্যার এর 6 অ্যাডজাসেন্ট কে কে? 3 5। 635। তার ভিতরে এখন আমরা দেখবো ওয়েট কার কম। মানে আমরা সেই ওয়েট গুলো নিব যেটা কস্টটা কম। জি স্যার। সেই স্যার সেই 3 এজ গুলো কনসিডার করবো যেটার কস্টটা কম। আর মূল টার্গেট হলো আমরা সবগুলো নোডকে কানেক্ট করতে চাই উইথ মিনিমাম কস্ট এজ। তাহলে 1 থেকে 3 এটার কস্ট হলো 47, আর 1 থেকে 6 এটার কস্ট 54, আর 1 থেকে 5 80। এর ভিতরে কম কোনটা? স্যার ইয়া সাথে 3 এর সাথে 47। 3 এর সাথে যেটা এটা কম 47। এখন আমাদের হাতে কয়টা নোড আছে? মানে কয়টা নোডের কাজ আমরা শেষ করে ফেলেছি?
স্যার দুইটা নোট। দুইটা নোড, 1 আর 3। এখন কিন্তু আমি 3 এর অ্যাডজেসেন্ট গুলো যেমন নিব, 1 এর অ্যাডজেসেন্ট গুলোও তেমন নিব। দুইটা নিয়ে আমাকে দেখতে হবে যে কোন এজটার মিনিমাম। শুধু যে 3 এর অ্যাডজেসেন্ট নিব তা কিন্তু না। 3 টাও ধরতে হবে এবং 1 এরটাও ধরতে হবে। মানে আমার সেটের ভিতরে যে নোডগুলো চলে আসবে সেগুলো সবগুলোর জন্যই অ্যাডজেসেন্ট হিসাব করে আমাকে আসলে মিনিমামটা করতে হবে। তাহলে যেহেতু 1 3 হয়ে গেছে, এটা আর আসবে না। স্যার এই কথাটা তাহলে একটু রিপিট করবেন, জিনিসটা মিস হয়ে গেছে। 1 3 আচ্ছা, প্যারালালি কি বললেন এটা বুঝিনি। মানে 1 এর অ্যাডজেসেন্ট গুলো এখন আমি হিসাব করব, 3 এর অ্যাডজেসেন্ট গুলো আমি এখন হিসাব করব। দুইটা মিলিয়ে আমার যে এজটা সবচেয়ে কম হবে, মিনিমাম হবে, সেটা আমরা এখন এরপরে কনসিডার করব। বুঝছি স্যার। তাহলে 1 এর অ্যাডজেসেন্ট আর কে আছে? স্যার 6 আর 5। 6 আর 5। তাদের এজ কত? স্যার 6 এর স্যার 54 আর 5 এর স্যার 80। 80। এখন আমরা দেখব 3 এর অ্যাডজেসেন্ট গুলোর ওয়েট কত? 3 তে হচ্ছে 6 5 2 7 4। হুম। আর এগুলো ওয়েট গুলোর ভিতরে সবচেয়ে কম কোনটা? কম কত? কোন এজটার ওয়েট সবচেয়ে কম? ওয়েট হচ্ছে 5 এর দিকে, আমাদের যেটা হচ্ছে 23। 23। তার মানে 23 এই 1 এর অ্যাডজেসেন্ট গুলো এবং 3 এর অ্যাডজেসেন্ট গুলো সবগুলোর ভিতরে 23 টাই সবচেয়ে কম, তাই না? স্যার 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 এক মিনিট, মানে এইখানে দুইটার দুইটার ক্ষেত্রে কমন এক মানে কমন নোট নোট কি হিসাব করতেছি এরকম কিছু নাকি? যদি মানে আলাদাও থাকতো তাইলেও আমরা ওই সর্বনিম্নটাই কনসিডার করতাম। আলাদা থাকতো মানে? মানে এ এর ওই যে 5 আর হচ্ছে 6 অ্যাডজেসেন্সি, মানে সরি না, 3 এর 3 এর অ্যাডজেসেন্সি 6 এন্ড 5, আবার 1 এর অ্যাডজেসেন্সি 6 এন্ড 5। 3 তো এর দুইটার ক্ষেত্রে অ্যাডজেসেন্ট কমন নোট, 3 এর অ্যাডজেসেন্ট এজ আছে চারটা, একটা, মানে চারটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। মানে পাঁচটা, হ্যাঁ। বাট কমন আছে ওই ওয়ানের সাথে দুইটা আছে না, 6 আর 5। না না না, এরকম কিছু না, সবগুলোই নিতে হবে। কমন বলে কিছু নাই এখানে। মানে আমার যেটা ইয়ে হলো, 3 এর অ্যাডজেসেন্ট গুলোও আমি হিসাব করছি, আবার 1 এর অ্যাডজেসেন্ট গুলো আমি হিসাব করছি মিনিমামটা বের করার জন্য। এইটাই। যেহেতু আমার এখন দুইটা নোড আমার হিসেবে কনসিডারেশন আছে, বুঝছো না? জি স্যার। তাহলে 3 এর অ্যাডজেসেন্ট কয়টা আছে? মানে যেটা নিয়েছি এজ ওটা বাদ দিয়ে 5টা আছে। আর 1 এর অ্যাডজেসেন্ট কয়টা আছে? যেটা নিয়েছি ওটা বাদ দিয়ে স্যার দুইটা আছে। 2টা। তাহলে ওইদিকে 3 এর জন্য 5টা এজ আর এদিকে 1 এর জন্য 2টা এজ। তাহলে কয়টা হলো টোটাল? 7টা স্যার। 7টা। এই 7টা এজের ভিতরে সবচেয়ে যে এজটার কস্ট কম সেটাই হলো আমরা কনসিডার করব। জি স্যার, ক্লিয়ার? মানে স্যার একদম যতগুলো নোট আমরা নিছি ততগুলো নোটের সেটের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট লিস্টটা হুম, ওইটার থেকে আমরা হুম, হিসাব করব। ওকে এটাই। স্যার। তাহলে এখন সবচেয়ে কম কোনটা? 23 এই এজটা সবচেয়ে কম, তাই না? তার মানে 3 জি 5 স্যার। এই এজটা। তাহলে এরপরে আমরা 3 5 এই এজটা। এই যে দেখো। ঠিক আছে? তাহলে এখন আমার কয়টা ভার্টিসেস এর কাজ হয়েছে? কয়টা নোডের কাজ হয়েছে? 3টা স্যার। 3টা। এখন আমি দেখব এই 3টা নোডেরই যতগুলো অ্যাডজাসেন্ট আছে সবগুলোর ভিতরে সব ছোট কোনটা? তাহলে বলো সবচেয়ে ছোট কোনটা? 3টার জন্যই। স্যার আমরা এটা 32। খেয়াল করলাম একটা পয়েন্ট, মানে যত নোট বাড়তেছে তত তো আমাদের এজের সংখ্যাও বাড়তেছে, তো জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে হুম। না টাইম টু টাইম। না, তুমি যখন এজ নিচ্ছ তখন তো তুমি জানো যে কোন কোন নোড তুমি নিচ্ছ। এটা হইলেই হয়। মনে করে যায় যে প্রথমে 1 3 নিয়েছিলে। তারপরে 3 এর সাথে 5টা আসলো। তাহলে 5টা অ্যাড হইলো।
তুমি আলাদা একটা সেট মেইনটেইন করবা যেটার ভিতরে এই শুধুমাত্র নোড গুলো রাখবা। তাহলে স্যার প্রত্যেকবার যখন একটা করে নতুন এজে যাব হুম, ওই এজের নোটগুলো আমি হুম। আরেকটা সেটের নোট মানে লোড করে নেব আর কি চেক করার জন্য হ্যাঁ, ওই সেটটা একটাই থাকবে। ওই সেটটা আস্তে, আস্তে বাড়বে। বাড়বে। মানে স্যার নোডের সেট। সেটা শর্ট করবো প্রতিবারই শর্ট করবো এরকম কিছু? সেট তো আর সর্ট হবে না। সেটের ভিতরে নোডের ইয়ে বাড়বে, সংখ্যাটা বাড়বে। বেড়ে সবচেয়ে মিনিমাম নোটটা আমি নেব ওই পুরো সেট থেকে। আর এজের জন্য তোমার আলাদা সেট লাগবে। কারণ কোন এজটা মিনিমাম সেটা তো তোমাকে বের করতে হবে, তাই না? জি স্যার। ওইটা তোমাকে সর্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ। বুঝছি স্যার। ঠিক আছে? তাইলে এখন তিনটার ভিতরে যে তিনটা নোড আছে, তিনটা ভার্টেক্সেস, তিনটা ভার্টিসের অ্যাডজাসেন্ট যে এজ গুলো আছে তাদের ভিতর থেকে সবচেয়ে ছোট কোনটা? স্যার 32, স্যার 5 to 2। 32। তার মানে 5 থেকে 2। এখন দুই যে নোডটা আছে বা ভার্টেক্স আছে ওইটা অ্যাড হবে। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে আমি এমন কোনো এজ নিতে পারবো না যেটা সাইকেল তৈরি করে। তাহলে কিন্তু আবার হবে না। এই যে দেখো। স্যার এখানে ছোট দেখে তো আমরা বুঝতে পারতেছি যে 32 ছোট, কিন্তু হুম। যদি বড় হয় তখন এটা চোখ থেকে তো বোঝা সম্ভব হবে? না, আমরা তো অ্যালগরিদম করছি। আমরা চোখ থেকে কেন বুঝবো? আমরা তো বলছি যে ১, ৩, ৫ এই ৩টা নোডের অ্যাডজাসেন্ট যতগুলো আছে তার ভিতর থেকে সবচেয়ে ছোটটা নিব। এখানে তো চোখ দিয়ে বের করার কিছু নেই। এটা তো ক্যালকুলেশন। বুঝছো না? তাহলে ১ এর অ্যাডজাসেন্ট কয়টা আছে? যেটা নিয়েছি সেটা বাদে। দুইটা। ৩ এর অ্যাডজাসেন্ট কয়টা আছে? যেগুলো নিয়েছি সেগুলো বাদে। চার। তাহলে এদিকে ১ এর জন্য ২টা, ৩ এর জন্য ৪টা, ৬টা। আর ৫ এর অ্যাডজাসেন্ট কয়টা আছে? যেটা নিয়েছি সেটা বাদে। তিনটা। ৩টা। তাহলে ১ এর জন্য ২টা, ৩ এর জন্য ৪টা, ৬টা আর ৫ এর জন্য স্যার ৩টা। 5 এর ৬ জন্য ৩ স্যার ৯টা। 2টা এই আছে। ৯টা এজের যে ওয়েট সেটাকে আমি সর্ট করে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে সবচেয়ে মিনিমামটা নিব। আমি 32 পাবো। স্যার মিনিমামটা এবার নেওয়ার সময় শুধু ওই যে সাইকেলটা চেক করবো তাই? হ্যাঁ, সাইকেলটা চেক করতে হবে। কারণ সাইকেল হয়ে গেলে তো এটা তো আবার ইয়ে হয়ে যাবে। হবে না। গ্রাফের কোনো অ্যালগরিদমই তোমার সাইকেল ইয়ে করবে না। অ্যালাউ করবে না। ঠিক আছে? তার মানে প্রতিবারই আমাকে নতুন, নতুন নোড নিতে হবে। যদি কমন নোড চলে আসে তাহলে কিন্তু সাইকেল হয়ে যাবে। স্যার তখন তাহলে এখন নেক্সট ছোটটা নেব। হুম, হুম, তখন পরবর্তী ছোটটা। এরকম কেস আসবে। তাহলে 5 থেকে 2 নিলাম। এখন আমার নোডের সেটে কয়টা নোড চলে আসলো? 4টা নোট। 4টা নোড। এখন এই 4টা নোডের যে যতগুলো অ্যাডজাসেন্ট নোড আছে সবগুলোর ভিতরে মিনিমাম কোনটা? একত্রিশ দেখা যাচ্ছে স্যার। 31 স্যার এই 2 এর। 31, রাইট। তার মানে এখন 2 থেকে 4 নোডটা নতুন করে অ্যাড হবে। এই যে 4 নোড অ্যাড হলো। ঠিক আছে? এখন আমার নোডের সেটে কয়টা নোড আসলো? 5টা। 5টা। এখন এই 5টা নোডের যতগুলো অ্যাডজাসেন্ট আছে সবগুলোর থেকে মিনিমাম কোনটা? 29 নাকি? 29 মনে হচ্ছে স্যার। 29। তার মানে 8 নোডটা নতুন করে অ্যাড হলো। এরপরে কোথায় যাব? কোন নোডটা আসবে? 54 মনে হয় স্যার এবার। 54 স্যার। 54। তাহলে দেখছো আমি কিন্তু জাম্প করছি। এতক্ষণ আমি কিন্তু একটা সিকোয়েন্সে ছিলাম।
1 থেকে 3 থেকে 5 2 4 8 মনে হচ্ছিল যে আমি মনে হয় যে নোডের পরে গেছি সেখান থেকেই আমি শুধু হিসাব করছি। এখন দেখো 8 এ আসার পরে আমি কিন্তু জাম্প করে আবার 1 এ চলে আসছি। 1 থেকে 6 বুঝতে পারছো? তার মানে তার মানে সবগুলো নোডেরই ভিজিটেড অ্যাডজেসেন্ট হবে। নোট থেকে ওই 54 ওইটা কাউন্ট হবে। হ্যাঁ, এরপরে 6 নোডটা এড হবে। এই যে দেখো 6 নোডটা এড হয়েছে। এরপরে কোনটা? মানে সবগুলো নোড যখন আমার চলে আসবে আমার সেটের ভিতরে তখন আমার কাজ শেষ। এবার তো স্যার 66 মনে হইতেছে। হুম। কিন্তু এটা এরপরে মিনিমাম কোনটা হয় বলো তো? কোন এজটা মিনিমাম হয়? তো এখন একটা এজই আছে। না, অ্যাডজাসেন্ট গুলোর ভিতরে কোন এজটা মিনিমাম হয়? ওই যে 66 আর ও 55 মিনিমাম না? 66 থেকে তো 55 মিনিমাম। জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ কিন্তু 55। স্যার এটা তো সাইকেল তৈরি করা 55 হবে। কে আমরা নিব? এই এজটাকে নিব? না 3 স্যার, 2 সাইকেল তৈরি করে ফেলাবে। সাইকেল হয়ে যায়। 3 2 তো অলরেডি আমার সেটের ভিতরে আছে। আমি যদি আবার নেই তাহলে কি হবে? ও তার মানে স্যার সেটটা চেক করতেছে প্রতিবার যে হ্যাঁ, আসে আসে কিনা। সেটটা চেক করছে। তার মানে আমাকে 37 নিতে হবে। 37 তো হয়ে গেছে মনে হয়। এখানে এখন টোটাল যে এজ গুলো আমরা নিয়েছি সেই এজ গুলোর কস্ট যোগ করে দাও। কত আসছে? 282 টোটাল আমার কাছে। ঠিক আছে? এনি কোশ্চেন? প্রিমস অ্যালগরিদমটাকে আমরা ওই আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে কিভাবে করতে পারি? এটা কি আছে আমাদের? হুম, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে করা যায় এটা? অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স দিয়েই তো করবা। তোমার গ্রাফ রিপ্রেজেন্ট করবা কিভাবে? ম্যাট্রিক্স তো লাগবেই। ম্যাট্রিক্স অথবা লিস্ট। ওকে স্যার। লিস্ট ইউজ করে এই যে কুশকাল না। না, গ্রাফ তো এটা তো গ্রাফ রিপ্রেজেন্টেশন তো তুমি হ্যাঁ ঠিক আছে, বুঝছি বুঝছি স্যার, বুঝছি বুঝছি, লিস্ট হ্যাঁ দিয়েও ঠিক আছে করতে পারো, ম্যাট্রিক্স দিয়েও করতে পারো। ওইটাতে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝছি স্যার, অ্যালগরিদম বুঝছি। কিভাবে কাজ করে এটা তো ডিফারেন্ট জিনিস। তাই না? তুমি গ্রাফটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবা? স্যার আমরা এটাই হলো এক্সামে কি কমিশন। এভাবে করব? হ্যাঁ, এভাবে করবো। এক্সামে তো মনে হয় পুরোটা আঁকার দরকার নেই, যেটা যেটা নোট কানেক্ট হচ্ছে শুধু সেটার সাথে একটা একটা করে স্টেপ আঁকবো, রাইট? হ্যাঁ, সেভাবে করতে পারো, অসুবিধা নেই। ওকে স্যার। ঠিক আছে? তাহলে এটা হলো আমার প্রিমস গেল। কস্টটা মনে রাখো, এই একই গ্রাফটা আমরা কুর্সকাল দিয়ে করব। তখন দেখবো কস্ট কত আসে। এখানে 282। এরপরে যদি আমরা ক্রুসকাল দিয়ে করি, ক্রুসকালটা কিভাবে কাজ করে? এটা আরো ডিটেলস দেখিয়েছে কিভাবে প্রিমস অ্যালগরিদম কাজ করে। এটা তো মনে হয় স্যার যে অ্যাডজেসেন্সি লিস্ট থেকে করে দেখাইলো প্রিমস। হুম। এই যে এখানে তোমার ইয়ে আছে, সুডো কোড দেয়া আছে কিভাবে কাজ করে। তো এটারও কমপ্লেক্সিটি 3 রকম হইতে পারে। ভি স্কয়ার যখন আমরা হিপ ব্যবহার করব না, আর যখন হিপ ব্যবহার করব তখন এটা একটু কম আছে। ই লগ ভি। উপরে ওই যে ছক ছক আঁকছিলেন ওইগুলো কিসের? ওইগুলো তো ওইগুলো করবো আমরা। না, এগুলো তো আমাদের দরকার নেই। এগুলো টেবিল আকারে দেখিয়েছে। বুঝছি বুঝছি। আর ক্রুসকালের ক্ষেত্রে ক্রুসকাল কিভাবে কাজ করে? ক্রুসকাল কোনো একটা পার্টিকুলার নোট থেকে শুরু করে না,
সবগুলো এজের ভিতরে দেখে সবচেয়ে ছোট কোনটা, মানে সবগুলো এজের ওয়েট তুমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও তাহলেই তোমার কাজটা সহজ। তাহলে যতগুলো এজ আছে এই গ্রাফে সবচেয়ে ছোট কোনটা, সে প্রথমে ওইটাই নিবে 23 23, তার মানে 23 3 আর 5 এটা নিবে। এরপরে ছোট কোনটা? তাহলে এখন সব কোনো এজ গুলো অ্যাডজাসেন্টের কোনো বিষয় নাই এখানে, ক্রুজ কালে অ্যাডজাসেন্টের কোনো বিষয় নেই। সব এজ গুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। no sir হ্যাঁ, 31 এরপরে ছোট কোনটা? sir 31 no sir 29 29, তাহলে 4 আর 8 এটা নিবে এরপরে সে। এই যে দেখো, দেখছো তার মানে এখানে অ্যাডজাসেন্টের কোনো বিষয় নাই। এরপরে ছোট কোনটা? so then sir, 31 31 sir 31, এই দেখো 31 নিয়েছে। এরপরে ছোট কোনটা? so 32 32, এই যে 32 নিয়েছে। এরপরে ছোট কোনটা? 47 হুম, এরপরে 32 পরে কে? 47 স্যার। 47, এই দেখো 47 আসছে। এরপরে ছোট কে? 54 54, এরপরে ছোট কে? 55, এরপরে ছোট। এই যে এটা লিখেছে ওরা 55, we have to reject it. We cannot take 55 because it is making cycle. তাহলে আমরা কি নিব? 68 sir 68, 66 নিলেই তো বাকি নোটটা আমার add হয়ে যাচ্ছে। 66 ছোট না? জি 66, দেখি নাই স্যার তাহলে এক্ষেত্রেও কিন্তু আমি একই এজ গুলো পেয়েছি এবং আমার জি টোটাল স্যার কস্ট 282 হয়েছে। স্যার, তো তাহলে এক্সামে লেখার সময় লাস্টে ট্রি দেখা তো তাহলে বোঝা যাবে না যে এটা প্রিমস নাকি কুশকাল ইউজ করছে। না, তোমার স্টেপ বাই স্টেপ করবা তাহলে তো বোঝা যাবে। তাইলে বোঝা যাবে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, মানে স্যার প্রিমস আর কুশকাল দুইটা সেমই আসবে তাই না? সেম আসবে। সেম রেজাল্ট। স্যার শর্টেস্ট পার্টটা একটু প্রবলেম আছে, ওইটা একটু একবার রিভাইজ দিলে ভালো হতো সময় করে। হ্যাঁ শর্টেস্ট পাথ, হ্যাঁ, কি প্রবলেম? না স্যার ওইটা একটু একবার রিক্যাপ দিলে ভালো হতো যদি সময় থাকে। সময় পাবো বলে মনে হয় না। এখন আমাদের ফ্লয়েড ওয়ার্শাল আর একটা অ্যালগরিদম দেখব। এটা হলো অল পেয়ার শর্টেস্ট পাথ। এরপরে আছে বেলম্যান ফোর্ড। এটা কি করেছিল তোমরা এর আগে কোথাও? না স্যার, ওয়ার্শাল অ্যালগরিদম না স্যার করে হচ্ছে নাই কিনা। না? আচ্ছা, এটা হলো আমার প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডের শর্টেস্ট পাথ। এর আগে আমরা যেটা করেছি সেটা কি ধরনের শর্টেস্ট পাথ ছিল? ডায়াস্ট অ্যালগরিদম কি ধরনের শর্টেস্ট পাথ? ইনিশিয়াল নোট থেকে শর্টেস্ট পার্ট যতদূর মনে আছে। আমরা 4 ধরনের শর্টেস্ট পাথের ভেরিয়েন্ট দেখেছি। ডায়াস্ট অ্যালগরিদম কোন ভেরিয়েন্টের ভিতরে পড়ে?
এটাকে কি বলে? এটার একটা নাম আছে। এটা হলো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। ঠিক আছে? আর এখন আমরা যেটা দেখছি এটা হলো অল পেয়ার শর্টেস্ট পাথ। এটার অ্যালগরিদম হলো ফ্লয়েড ওয়ার্শেল। অল পেয়ার বলতে আমরা বোঝাচ্ছি প্রত্যেকটা নোড থেকেই প্রত্যেকটা নোডের শর্টেস্ট পাথ। ঠিক আছে? যার কারণে আমার ম্যাট্রিক্স লাগবে। তো এখানে দেখো বাঁদিকে আমার একটা গ্রাফ দেয়া আছে। দেখা যায়? যাই স্যার। হুম। তো এখানে আমার কয়টা ইয়ে আছে? নোড আছে? 4টা নোট। আমার 4টা নোড আছে। 1 2 3 4। এটা কি ডিরেক্টেড না আনডিরেক্টেড? ডিরেক্ট স্যার। ডিরেক্টেড। ওয়েটেড না আনওয়েটেড? স্যার ওয়েটেড তো। ওয়েটেড। প্রত্যেকটা এজেরই ওয়েট আছে। তাই না? জি স্যার। এখন এটাকে যদি আমরা এখন ম্যাট্রিক্সে কনভার্ট করি তাহলে আমার ম্যাট্রিক্সটা কিরকম হয়? এই যে দেখো ডি জিরো দিয়ে আমরা বুঝেছি ইনিশিয়াল ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে ইনিশিয়াল ম্যাট্রিক্সটা জাস্ট আমার এখানে যে রিপ্রেজেন্টেশন গুলো আছে। তাহলে যেহেতু এখানে কোনো সেলফ লুপ নাই, ডায়াগোনাল যে এলিমেন্ট গুলো সেগুলো সব জিরো। তার মানে একের সাথে একের কোনো কানেকশন নাই, জিরো। 2 এর সাথে 2 জিরো, 3 এর সাথে 3 জিরো, 4 এর সাথে 4 জিরো। ওকে? ঠিক আছে? এবার দেখো একের সাথে 2, 1 থেকে 2 এটার ইয়ে কত? ডিসটেন্স কত? 8। 1 থেকে 2 আমাদের এজ আছে সরাসরি। এটা সরাসরি হিসাব করছে। তাহলে 8, তাহলে 8 হলো এটার ডিসটেন্স। এবার 1 থেকে 3, 1 থেকে 3 এর কি কোনো সরাসরি ইয়ে আছে? এজ আছে? না স্যার। যদি সরাসরি না থাকে ওটা আমরা ইনফিনিটি দিব। ইনফিনিটি দিয়েছি। ঠিক আছে? তারপরে 1 থেকে 4, 1 থেকে 1। 4 একটা এজ আছে সেটার ওয়েট হলো 1, তাহলে 1 দিয়েছি। এভাবে 2 এর জন্য বাকিগুলো সব। 2 থেকে 1 কোনো এজ আছে? না স্যার। যার কারণে এটা ইনফিনিটি। 2 থেকে 2 শূন্য, 2 থেকে 3 1, 2 থেকে 4 ইনফিনিটি। তার মানে ইনফিনিটি মানে হলো সরাসরি কোনো এজ নাই। ঠিক আছে? তাহলে এইটা গেল আমার ইনিশিয়াল ম্যাট্রিক্স। ঠিক কিনা? ওকে? বুঝছো? কোন প্রশ্ন জি আছে? এতটুকু? না স্যার। হুম। এখন আমরা যেটা করব, যেহেতু আমার এখানে 4টা নোড আছে, আমরা 4টা আলাদা আলাদা ম্যাট্রিক্স করব। D1 হলো 1 এর জন্য, D2 হলো 2 এর জন্য, D3 হলো 3 এর জন্য, D4 হলো 4 এর জন্য। এবং ফাইনালি আমরা ফাইনাল ম্যাট্রিক্সটা পাবো এবং ডিসটেন্স গুলো পেয়ে যাব। তো সেটা আমরা কিভাবে করব সেটা আমাদের এখন দেখতে হবে। স্যার যে কয়টা নোড ওই কয়টা ম্যাট্রিক্স আঁকবো, আর লাস্টের ম্যাট্রিক্সটা আমরা অ্যান্সারটা পাবো, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্স টোটাল একটা বেশি আঁকবো, কারণ এই যে ইনিশিয়াল একটা তো আমাকে আঁকতে হবে। ডি ডি নট থেকে শুরু হয়েছে, তার মানে 4টা নোড হলে আমরা 5টা ম্যাট্রিক্স আঁকবো। প্রথমটা হলো জাস্ট আমার ইনিশিয়াল যে গ্রাফটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা সামনে আগাই। তো এখানে আসলে যেটা হয়েছে
সেটা হলো আমাদের ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করব সেটার একটা ফর্মুলা দিয়েছে। তো এটা আমরা সিমুলেশনটা আগে দেখি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এটার কমপ্লেক্সিটিটা অর্ডার অফ n কিউব হয়। এবং আরেকটা জিনিস, এখানে আমরা যে মেথডটা ব্যবহার করব সেটা কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং এ আমরা তো এরকম টেবিল করে করি, তাই না? ট্যাবুলেশন। হুম। স্যার আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এও এন কিউব হবে টাইম কমপ্লেক্সিটি ডাইনামিক প্রোগ্রামিং এ n কিউব, হ্যাঁ। অনেক কাজ করার মধ্যে হ্যাঁ, এটার ইয়ে বেশি, কমপ্লেক্সিটি বেশি। কিন্তু আবার গ্রিডি দিয়ে, যেসব শর্টেস্ট পাথ গ্রিডি দিয়ে হয় সেটা কিন্তু আবার কম। আর যেগুলো শর্টেস্ট পাথের ভিতরে আবার ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে হয় সেগুলোর কিন্তু আবার কমপ্লেক্সিটি বেশি। এনিওয়ে, লেটস সি। আচ্ছা, এখানে এখন আমরা প্রথম ইয়েটা করব, সেটা হলো D1 টা ক্যালকুলেট করব। তো ওরা এখানে একবারে করে দিয়েছে। এটা আমরা একটু জ্যামবোর্ডে দিয়ে গিয়ে করবো আর কি। তোমাদের কি ক্লাস আছে নাকি এরপরে? জি স্যার আছে আচ্ছা, একটু দাঁড়াও। এই ক্ষেত্রে যেহেতু D1 করছি, প্রথম রো এবং প্রথম কলাম মানে 1 এর, D1 মানে হলো এটা 1 এর সাথে যুক্ত, এই 1 এই 1। তাহলে এই ক্ষেত্রে আমার প্রথম রো এবং প্রথম কলাম এটা ফিক্স থাকবে, এটা চেঞ্জ হবে না। দেখো এখানে প্রথম রো আর প্রথম কলাম যা ছিল এখানেও সেটাই আছে, 0 8 ইনফিনিটি 1, দিকে 0 ইনফিনিটি 4 ইনফিনিটি, তাই না? আর ডায়াগোনাল যেটা ওইটা চেঞ্জ হবে না, ডায়াগোনাল 0 0, এখানেও এটা ডায়াগোনাল 0 0 আছে। ক্লিয়ার? জি স্যার তাহলে প্রথম রো এবং প্রথম কলাম আনচেঞ্জড, যেহেতু D1 আমরা করছি। আর ডায়াগোনালটা এটা আনচেঞ্জ, ডায়াগোনাল সবসময় 0। এখন আমরা তাহলে বের করব কোনটা? এখন আমরা বের করব, এখানে ইন্টারমিডিয়েটরি নোড হলো 1। ইন্টারমিডিয়েটরি নোড কি? যেহেতু D1 করছি, 1 1, ওকে? এখন আমরা বের করব আমাদের যেহেতু প্রথম রো এবং প্রথম কলাম 0, ইন্টারমিডিয়েটরি মানে সোর্স সোর্স বুঝাইছে হ্যাঁ, মানে ইন্টারমিডিয়েটরি নোড ইন্টারমিডিয়েট হলে 1টা মাঝখানে, 1 নোডটাকে মাঝখানে রেখে আমি বাকি ইয়েগুলো ক্যালকুলেট করব, বাকি ঘরগুলো ক্যালকুলেট করব। আমরা একটা করি তাহলে বুঝতে পারবে। তাহলে এখন আমাকে বলো তো, এই D1 এর জন্য আর কয়টা ঘরের ভ্যালু আমরা ক্যালকুলেট করব? প্রথম রো প্রথম কলাম ডান, এটা আনচেঞ্জ থাকবে, আর চেঞ্জ হবে না। ডায়াগোনাল গুলো আনচেঞ্জড। আমরা এখন বের করব কয়টা 6টা ঘরের জন্য? 6টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ঘরের জন্য আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা বের করব এই ঘরের জন্য, তাই না? এই যেটা এখানে এখন কত আছে? 1 কত আছে? আচ্ছা, এটা তো ওরা বের করে দিয়েছে, আমরা এখান থেকে আসি। এই ঘরেরটা বের করবো, তাই না? তাহলে এই ঘরের ইয়ে কি? 2
3 ইন্ডেক্স কি 2 3 না জি স্যার। এই ঘরের ইন্ডেক্স হলো 2 3 এখন দেখো 2 3 যেহেতু 1টাকে আমরা ইন্টারমিডিয়েটারি নোড ধরছি এই 2 3টাকে আমরা দুইটা কোঅর্ডিনেটে ভাগ করব 1টাকে ইন্টারমিডিয়েটারি ধরে সেটা কি 2 1 এইটা একটা আর একটা হলো 1 3 এইটা আরেকটা ঠিক আছে এই দুইটা ডিসটেন্স যোগ হবে 2 1 আর 1 3 যেহেতু আমরা 2 3 বের করছি 1টাকে ইন্টারমিডিয়েটে রেখে আমরা দুইটা ডিসটেন্স বের করব তাহলে 2 1 এর ডিসটেন্স কত এই ম্যাট্রিক্সে দেখো 8। স্যার এই জিনিসটা আরেকবার বলবেন স্যার, বুঝিনি। এখন আমরা এই ঘর যে ঘরটা বের করতে যাচ্ছি সেই ঘরের ইয়েকে ইন্ডেক্সকে 2 3 না জি স্যার, 2 3। স্যার 2 3 এখন আমরা এটা বের করছি 1টাকে ইন্টারমিডিয়েটারি রেখে যেহেতু ডি 1 করছি হুম। সেহেতু এই 2 3টাকে আমরা দুইটা স্থানাঙ্কে ভাগ করব মানে দুইটা আলাদা আলাদা ঘর হবে সেটা কিভাবে 1টাকে মাঝখানে ঢুকাও 2 1 আবার এই পাশে 1 রাখো 1 3 তাহলে 2 1 এর ডিসটেন্স আর 1 3 এর ডিসটেন্স এই দুইটা ডিসটেন্স আমরা এখন যোগ করব ও আচ্ছা, বুঝছি। স্যার দুইটা স্যার ইনফিনিটি স্যার সেই ক্ষেত্রে স্যার 2 2 1 কত 2 1 এর ডিসটেন্স কত ইনফিনিটি স্যার ইনফিনিটি আর 1 3 স্যার এটা স্যার ইনফিনিটি স্যার এটাও ইনফিনিটি ইনফিনিটি তাহলে ইনফিনিটি যোগ ইনফিনিটি কত ইনফিনিটি স্যার 2 ইনফিনিটি। ইনফিনিটি ইনফিনিটি যোগ ইনফিনিটি ইনফিনিটি আর আমার এক্সিস্টিং ডিসটেন্স কত আছে 2 3 স্যার 1 2 3 এর এক্সিস্টিং ডিসটেন্স আছে স্যার 1 1 এটা তাহলে ম্যাক্সিমাম ইনফিনিটি আর 1 কোনটা মিনিমাম মিনিমামটা মিনিমাম 1। কোনটা মিনিমাম স্যার 1 মিনিমাম 1 যার কারণে এই 1 এখানে হইছে কিন্তু আমার এখন। 1ই আছে চেঞ্জ হয় নাই বুঝতে পারছো যদি 1 এর থেকে মিনিমাম পাইতাম তাহলে এটা মিনিমাম এই দেখো 1ই আছে এখানে এই যে 2 3 পজিশনে 1ই আছে ক্লিয়ার জি স্যার এখন আমরা বের করব কোনটা স্যার 2 4 2 4 তাই না জি স্যার 2 4 দেখো 1টাকে 2 যদি 1 1 4। ইন্টারমিডিয়েটারি ধরি তাহলে কত হয় 2 স্যার 2 1 1 4 2 1 1 4 আর একটা হলো 1 ইনফাইনাইট প্লাস 1। 2 1 এটা কিন্তু আগের ম্যাট্রিক্সের সাথে ইয়ে করে আমরা এখানে ক্যালকুলেট করছি স্যার দুইটাতে স্যার 2 1 কত ইনফিনিটি স্যার ইনফিনিটি আর 1 4 ইনফিনিটি না স্যার 1 1 1 ইনফিনিটি প্লাস 1 মানে ইনফিনিটি। স্যার মিনিমাম স্যার 1 ইনফিনিটি প্লাস 1 মানে হলো ইনফিনিটি আর 2 4 এর এক্সিস্টিং কত আছে এক্সিস্টিং হচ্ছে ইনফিনিট। ইনফিনিটি তাহলে দুইটার মধ্যে তাহলে ওই মিনিমাম infinity ইনফিনিট। থেকে যাচ্ছে তাই না জি স্যার। তাহলে এইটা হইলো আমার এটা হইলো এরপরে কোনটা স্যার 2 স্যার 3 4 এরপরে হলো 3 2 করব না 3 2 জি স্যার ওইটাও করবো স্যার মানে উপরের অংশটা যদি হিসাব করে মানে ইয়াতে ডায়াগোনালের উপরের অংশটা নিছি এই যে আমাকে তো একটা রো শেষ করে তার পরের রোতে আসতে হবে জি 2 স্যার, নাম্বার জি রো তো শেষ এরপরে 3 নাম্বার রোতে প্রথমে কোনটা আছে স্যার 3 2 স্যার যে 3 2 তাহলে 3 2 এখন দেখো 3 2 আগে কত ছিল 3 2 ছিল স্যার ইনফিনিটি ইনফিনিটি এখন 12 হইলো তাহলে চলো দেখি কিভাবে এটা 12 হয় 3 2 ইন্টারমিডিয়েট নোট যদি 1 ধরি তাহলে কত 3 হয় 1 1 2 3 1 1 2 1 2 তাহলে 3 1 এর ডিসটেন্স কত স্যার 3 1 এর ডিসটেন্স 4 4 যোগ 1 2 এর ডিসটেন্স 8
8 তাহলে 4 যোগ 8 কত? 12 12 আর এক্সিস্টিং ডিসটেন্স কত আছে? ইনফিনিটি স্যার মিনিমাম স্যার 12 মিনিমাম 12 তাহলে দেখো 12 আসছে। আর এটা তো আনচেঞ্জ 3 3 তো 0 থাকবেই, এরপরে বের করব এটা 5। দেখো এটা ইনফিনিটি ছিল, এটা 5 হয়েছে, তাহলে এটা হলো 3 4 জি স্যার 3 3 4। এটা ইন্টারমিডিয়েটের 1 রাখলে কি হয়? স্যার 3114 3 1 1 4। ঠিক আছে? জি স্যার তাহলে করো 3 1 1 4। স্যার 31 স্যার 4 আর 1 আর 4 1 4 হচ্ছে স্যার 1 স্যার দুটো যোগ করে স্যার 5 স্যার 5 তাহলে যে 5 মিনিমাম। জি স্যার ঠিক আছে, তার 4 নাম্বার রোয়ে কোনটা কোনটা করব? 4 2 করব না? 4 2 স্যার 4 আর 1 4 4 1 3 করব। তাহলে 4 2 করলে ইন্টারমিডিয়েট রোড 1 রাখলে 4 1 1 2 1 2। তাহলে কত হয়? 4 1 আর 1 2 ডিসটেন্স যোগ করলে কত হয়? স্যার ইনফিনিটি আর 8 ইনফিনিটি আর 8। জি স্যার ইনফিনিটি। 8 স্যার দুটার ভিতরে মিনিমাম আছে স্যার 2 আর 4 2 এর ভিতরে আছে 2, তাহলে তো ওটা চেঞ্জ হবে না, মিনিমামটা তো আছেই। জি স্যার স্যার এর পরেরটা হচ্ছে তারপরে 4 3 ওটাও 4 3 সেম হলো স্যার। 4 1 আর 1 3। জি স্যার 4 1 আর এটাও 1 9 যা আছে তাই থেকে যাবে। জি স্যার তাহলে বুঝতে পারছো বিষয়টা? পরে একটা করেন। এরপর আমরা D2 করব। ওকে, D2 এর জি ক্ষেত্রে স্যার কি হবে? 2 নম্বর সেকেন্ড রো কলাম, এবং সেকেন্ড কলাম ফিক্স থাকবে। 2 ডায়াগোনাল নম্বর তো কলাম, ফিক্সড। 2 নম্বর সরি। হ্যাঁ, ডায়াগোনাল 0 0 এটা তো থাকবেই ফিক্সড, আর 2 নাম্বার রো আর 2 নাম্বার কলাম ফিক্স থাকবে। সেটা আগের ম্যাট্রিক্স থেকে আসবে। তাহলে আগের ম্যাট্রিক্সে 2 নাম্বার রোতে কি ছিল? স্যার তাহলে স্যার ইয়া থেকে আসবে D1 থেকে আসবে D1 ইনফাইনাইট থেকে 0 1 ইনফাইনাইট ইনফিনাইট 8 0 0 1 2 2। ইনফিনাইট, আর ওইদিকে 8 0 12 2। তাহলে এইটা কিন্তু ফিক্স থাকবে, এটা চেঞ্জ হবে না। এই দেখো 2 নাম্বারটা মিলিয়ে নাও, 8 0 12 2 ইনফিনাইট 0 1 ইনফিনাইট। ঠিক আছে? জি স্যার এটা আনছি। তাহলে এটা বাদে বাকিগুলো আমাকে করতে হবে। তাহলে আমাকে কোনটা কোনটা করতে হবে? এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, তিনটা। আর কোনটা? 4 ওই স্যার ওখানে 2 নম্বর ওই 8 কি করা লাগবে? দুইটা করা লাগবে মানে 9 আর 1। ও আচ্ছা, 8 করতে হবে না, 9 আর 1 এটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখানে 9 1, তারপরে 4 আর ইনফিনিট ওই যে 3 4 এর, হুম তারপর আছে ইনফিনিট। স্যার এখানে আছে 4 আর ইনফিনিট। হুম। আর এই পাশে 3 0। এটা, এখানে এইটা না, দুইটা দুইটা চারটা পাঁচটা, আর কয়টা? ইনফিনিটি ওই 3 আছে স্যার 3। 3 বাকি থাকে এই কয়টা, তাই তো? 3 স্যার 6টা ছয়টা, এক দুই, কয়টা না, সাতটা। আছে আবার 1 একই নিয়মে 1 3, 9 আছে 1 3 তে, তাহলে আছে 1 2 2 9 2 3। করবো হলো এইটা না, স্যার ইনডেক্স যদি বলে স্যার হচ্ছে 1 3 1 4 এইটা। তাহলে স্যার 1 1 4 3
জি স্যার দেন 1 4 1 3 যদি আমরা করি তাহলে ইন্টারমিডিয়েট নোট কত এখন? 2 স্যার, 1 2 2 3। 1 2 তাহলে 2 3 করো। এটা যোগ। হ্যাঁ, তাহলে 1 2 কত? 1 1 2 2 8 8 স্যার 2 3 2 3 1, তাহলে 9 9। আর এটা ছিল 9 কিন্তু আর ওইটা হচ্ছে ইনফিনিটি, কারণ আমার আগের ম্যাট্রিক্স থেকে কম্পেয়ার হবে। ইনফিনিটি ছিল, তারপর 9 যেহেতু ছোট সেহেতু 9টা এখানে এসেছে, সেট হয়েছে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তাহলে মূল বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, মিনিমাম লাস্টে মিনিমামটা নেই। হুম। তাহলে এভাবে D2 এর জন্য সবগুলো করবা, তারপরে D3 এর জন্য করবা, D3, এবং ফাইনালি D4 এর জন্য করবা একইভাবে। D4 এর জন্য যখন হয়ে যাবে তখন এটা কমপ্লিট হবে, তখন আমি আলটিমেট প্রত্যেকটা নোড থেকে প্রত্যেকটা নোডের শর্টেস্ট পাথ আমরা পেয়ে যাব। তাহলে এখন মিলিয়ে নাও, 1 থেকে 2 এর শর্টেস্ট পাথ কত? 3, তাই না? জি স্যার, এখন কি করব? 3 কিভাবে আসে? 1 থেকে 2 এ যেতে গেলে 3 কিভাবে আসে? এই যে 1 থেকে 4 এ যাব, 4 তারপরে থেকে 2 এ 2 যাব। এটা হলো 3। 1 থেকে 3 এ যাওয়ার 4, কিভাবে 4? 1 ওই থেকে যে 4 এ যাব, একটাই আছে। 1 থেকে 4 4 আসবে, 4 থেকে 2 আছে, 2 থেকে 3 এ। 2 থেকে 3, ঠিক আছে? তাহলে এভাবে 1 থেকে সবগুলো নোডে যাওয়ার শর্টেস্ট পাথ পেয়ে গেছি, 2 থেকে সবগুলো নোডে যাওয়ার শর্টেস্ট পাথ পেয়ে গেছি, 3 থেকে সবগুলো নোডে যাওয়ার শর্টেস্ট পাথ, 4 থেকে সবগুলো নোডে যাওয়ার শর্টেস্ট পাথ। তার মানে অল পেয়ার শর্টেস্ট পাথ আমরা পেয়ে গেলাম। লাস্টের টেবিলটা এগুলো সব অ্যান্সার বলে দিতেছে। লাস্টের টেবিলে সব অ্যান্সার আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা জি যেহেতু স্যার একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের জন্য আমার কমপ্লেক্সিটি কত হয়? অর্ডার অফ n স্কয়ার। n স্কয়ার। এখন কতগুলো ম্যাট্রিক্স? n স্কয়ার মোট মোট 5টা। তার মানে যতগুলো আমার ভার্টিসেস ততগুলো ম্যাট্রিক্স, জি স্যার তার মানে n সংখ্যক ম্যাট্রিক্স। তাহলে n ইনটু n স্কয়ার কত হয়? n কিউব। n কিউব স্যার ঠিক আছে? এই হলো আমার ফ্লয়েড ওয়ারশাল অ্যালগরিদম। প্রশ্ন আছে? পারবো না? জি স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। বেলমন্টফোর্ডটা এখন আর দেখানোর সময় নাই, তো আমি একটা রিসোর্স দিয়ে দিব না, তোমরা একটু দেখে নিও, সহজ, খুব কঠিন কিছু। ঠিক জি আছে? স্যার জি স্যার ফ্লয়েড ওয়ারশাল যদি বুঝতে পারো ওইটার কমপ্লেক্সিটি, ওইটার ইয়েটা আরো কম, তোমরা সহজে বুঝতে পারবে। আর ডায়াক্সটাতে তোমাদের কি প্রশ্ন আছে বলছিলা, কি সমস্যা? শর্টেস্ট পাথটা একবার দেখালে ভালো হতো, এটা বুঝলাম। হ্যাঁ, শর্টেস্ট পাথ শর্টেস্ট ওটা পাথ তো লিখবো কিভাবে? ওইটা ওই যে ইসের মতোই, গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ। ওটা একটু কুইকলি দেখাবেন স্যার? এই যে মনে করো যে তোমার প্রথমে তো সোর্স নোডটা ডিসকভার হবে, তাই না? জি স্যার। তারপরে স্টেপ 1 এ শুধুমাত্র সোর্স নোড থাকবে, ঠিক আছে? তারপরে জি স্টেপ 2 স্যার। তে বাকি যেগুলো ডিসকভার হবে, যেমন টি আর ওয়াই ডিসকভার হবে এবং তার ডিসটেন্স চেঞ্জ হবে, ঠিক জি আছে? স্যার, ডিসকভার হইলো। তারপরে যাব শর্টটায়। হ্যাঁ, তারপরে 3 নাম্বার স্টেপে গিয়ে তুমি মিনিমামটাই যাবা। আচ্ছা, গেলাম। একটা স্টেপে ডিসকভার করবা, তারপরের স্টেপে তুমি ট্রাভেল করবা। তার মানে এখানে
আমি ওয়াইতে ওয়াইতে যাবে। তাহলে ওয়াইটা তখন তুমি ওই ইয়েটা একটু বোল্ড করে দিবা, যেমন এখানে এসটা একটু বোল্ড করে দেওয়া হয়েছে, দেখেছো? জি স্যার। বোল্ড করে দিবা, অথবা তুমি একটু ওই সার্কেলটা কয়েকবার ঘোরাবো আর কি, যাতে বোঝা যায় যে এটা এখন ট্রাভেল হচ্ছে। এসটা হয়ে গেছে। জি স্যার। এই দুইটা ডিসকভার হবে সেকেন্ড স্টেপে, টি আর ওয়াই। তখন তোমার তিনটা নোড আসবে তোমার স্টেপ 2 তে, এস টি ওয়াই উইথ ডিসটেন্স, কিন্তু বোল্ড এসটাই থাকবে। তারপরে যখন এই যে এটা হলো সেকেন্ড স্টেপ, এই ডিসকভার হয়েছে। হ্যাঁ এটা ডিসকভার হইলো। জি স্যার, এরপরে ওয়াইতে গেছি। থার্ড স্টেপে আসলাম, তখন আমি ওয়াইতে গেলাম, তখন দেখো ওয়াই এর সার্কেলটা তখনই বোল্ড করে দিই। এসটা তখন কিন্তু বোল্ড থাকবে, এখানে আবার এসটা বোল্ড দেখায় নাই জি স্যার, অলরেডি ভিজিটেড। অলরেডি। এসটাও বোল্ড থাকবে, থার্ড স্টেপে এসটাও বোল্ড, ওয়াইটাও bold। 5 বলতে থাকবে। হ্যাঁ দুটো বোল্ড। ঠিক আছে, আর এই যে এজ গুলা তুমি যেটা দিয়ে ট্রাভেল করবা, সেই এজটা তুমি একটু বোল্ড করে দেবে। ঠিক আছে, এরপরে স্যার, এরপরে এভাবে বাড়তে থাকবে। এরপরে ওয়াইতে আসছে, এখন ওয়াই থেকে সবগুলা করব, এই কি বলে ডিসকভার করব। ওয়াই এর যে অ্যাডজাসেন্ট গুলো আছে এগুলো আবার নতুন ভাবে ডিসকভার করবো। জি স্যার, এই যে টি এক্স আর জেড ডিসকভার করলাম। টি এক্স জেড, এই যে ডিসকভার করবো। হ্যাঁ, তিনটা এরপরে ডিসকভারি তুমি একটা স্টেপেই দেখাই দিবা। হ্যাঁ। ঠিক আছে, তারপরে ট্রাভেল, ডিসকভার যেহেতু হয়ে গেছে এখন ট্রাভেল। এখন কোনটাই ট্রাভেল করবো? এখন 2 সর্বোচ্চ নিম্ন আছে 2, তার মানে জেড। ডিসকভার করার সময় তোমার ইয়েগুলো চেঞ্জ হবে, ডিসটেন্স গুলো চেঞ্জ হবে। তাহলে এই যে এখন জেড যেহেতু মিনিমাম ছিল, জেডটা ট্রাভেল হয়েছে। এস আর ওয়াই কিন্তু ট্রাভেল অবস্থায় থাকবে, সাথে জেডটা ট্রাভেল হয়েছে। ঠিক আছে, জি স্যার। তারপরে জেড এর অ্যাডজাসেন্ট গুলোতে যাবে, ডিসকভার করবে জেড এর অ্যাডজাসেন্ট। এক্স ডিসকভার করবে এক্স। ডিসকভার করে যদি ওয়েট ডিসটেন্স চেঞ্জ হয় তাহলে চেঞ্জ করবে, এই জায়গাটা চেঞ্জ হয়েছে। স্যার এখন একটা বিষয়, এই যে ডিসটেন্সটা, এইটা কি আমাদের যে নোডে আছে ওই নোড থেকে দেখতেছে, নাকি সম্পূর্ণ যোগফল দেখবে না, মানে ওই যে সোর্স নোড থেকে? হ্যাঁ এইটা আমরা শর্টেস্ট পাথ করতেছি যে যেই নোডে আছি সেই নোডের সাপেক্ষে, তাই না? না, শর্টেস্ট পাথ তো সোর্স নোডের সাপেক্ষে হচ্ছে। এই যে ডিসটেন্স গুলো যে আমি ডিসকভার করছি, ডিসকভারি যে ডিসটেন্স গুলা, এগুলো কিন্তু সোর্স নোডের সাপেক্ষেই। সোর্স নোডের সাপেক্ষে, তাহলে স্যার কিভাবে করছে এখানে যদি, স্যার এখানে যদি ওই যে 7 থেকে, মানে সরি জেড থেকে এক্স এ যেই ওয়েট মোড ক্যালকুলেশন হইতেছে, মানে এস থেকে সোর্স থেকে, এটা যদি বেশি হয়ে যেত, এই যে এস ওয়াই এক্স, এখানে যখন ওয়াইতে আসছি তখন দেখতেছি যে এক্স এ গেলে আমাদের বেশি ওয়েট হইতেছে। হ্যাঁ 14 ছিল, হ্যাঁ, কিন্তু এরপরে যখন আমি এক্স টাকে ডিসকভার করছি তখন আমার ডিসটেন্স আমি দেখছি যে 13 হচ্ছে। দুটোই কিন্তু সোর্স নোডের সাপেক্ষে। আমি যখন এস ওয়াই এক্স 14 ক্যালকুলেট করছি, এস ওয়াই এক্স 14 ক্যালকুলেট করছি, তখনও সেটা এস এর সাপেক্ষে। আবার এস ওয়াই জেড এক্স যে 13 হচ্ছে, সেটাও কিন্তু সোর্স নোডের সাপেক্ষে। বুঝছি বুঝছি বুঝছি। কিন্তু যেহেতু আমি মিনিমামটা পেয়েছি, আমি মিনিমামটাই বহাল রাখছি। বুঝছি স্যার। ইন্টারমিডিয়েট মানে যে নোড আছে ওই নোডের অ্যাডজেসেন্সি গুলা বের করে, এরপর হচ্ছে সোর্স নোডের সাপেক্ষে ডিসটেন্সটা আমি বের করতেছি। ডিসটেন্স তো সবসময় সোর্স নোড, কারণ আমি তো আর প্রত্যেকবারই সোর্স নোড থেকে গুনছি, ক্যালকুলেট করছি না।
মনে করো আমি জেড থেকে ডিসকভার করছি এক্স, এখন জেড পর্যন্ত তো ডিস্টেন্স আমার অলরেডি করাই আছে, এই যে 7, ক্যালকুলেটেড, হ্যাঁ সেটা ক্যালকুলেটেড, কিন্তু হ্যাঁ। সোর্স নোড থেকেই করেছি আমি, হুম, যার কারণে 7 এর সাথে আমি জাস্ট 6টা যোগ করে দিয়েছি, 13 হচ্ছে। বুঝতে পারছো? বুঝছি স্যার, বুঝছি। এনিথিং এলস? স্যার আপাতত আর নাই। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আর বেলম্যান ফোর্ডটা আমি কিছু ম্যাটেরিয়ালস দিব না, দেবো এটা তোমরা একটু দেখে নিও, ইটস সিম্পল। ওকে, এনিথিং, এনি কোশ্চেন? ঠিক আছে, তাহলে প্রশ্ন না থাকলে, তোমাদের রুটিন দিয়েছে পরীক্ষা? জি স্যার, কবে অ্যালগরিদম পরীক্ষা? স্যার শনিবার। তারিখ কত? ও নেক্সট স্যাটারডে নাকি? এক তারিখে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।